প্রচন্ড দমকা বাতাস বইছে সাতক্ষীরায়। সহকর্মী আরাফাত সিদ্দিকী সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরাফাত, আপনি ঘন্টায় ঘন্টায় সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছেন। সুন্দরবনের দিকে এগোচ্ছেন, যত এগোচ্ছেন ততই বাতাসের গতিবেগ বাড়ছে। আরো বিস্তারিত এই ঘন্টায় আপনি আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আমরা রয়েছি আসলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এই জায়গাটি মুন্সিগঞ্জ বলে একটি গ্রাম এবং এই মৌখালী বলে একটি গ্রাম। এই মৌখালীতে দেখতে পাচ্ছেন যে দুঃখিত, এখানে যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধের একটি অংশ আজকে সকালের যে জোয়ারে, সেই জোয়ারে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় মানুষ তাদের নিজেদের চেষ্টায় সেটি মেরামতের চেষ্টা করছেন। যেমনটি আসলে এই বাঁধগুলো তারা মেরামতের চেষ্টা করে আসেন, এই ধরনের বস্তার মধ্যে বালু ভরে সেটি মেরামতের চেষ্টা করছেন, যাতে রাতের যে জোয়ার আসবে সেই রাতের জোয়ারে যাতে এই বাঁধটি আরো ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের স্থানীয় একজন, আপনার নাম এখানে আসলে কি অবস্থা আপনাদের এখন, এবং রাতে যদি জোয়ার যখন শুরু হবে, এখন তো ভাটা চলছে, রাতে যখন জোয়ার শুরু হবে তখন যদি এই বাঁধগুলোকে আসলে রক্ষা পাবে কিনা, যদি তখন ঘূর্ণিঝড়ের প্রভাব এরকম থাকে? এরকম থাকলে আল্লাহর রহমতে কোনো অসুবিধা আর হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এর থেকে বেশি যদি হয় তাহলে এই জায়গাটা বলি না, কোনো রাস্তা ঠেকবে না। আচ্ছা, এইগুলা কত বছর ধরে সংস্কার হয় না এই রাস্তাগুলো? এটা মোটামুটি এরকম 15-20 বছর। তারা যেটি বলছিলেন যে আসলে প্রায় 15-20 বছর ধরে এই বাঁধগুলো সংস্কার হচ্ছে না, যেটি আসলে বারবার এখানকার গণমাধ্যম কর্মীরা, স্থানীয় মানুষ দাবি জানিয়ে আসছেন যে এই বাঁধগুলো সংস্কার করা জরুরি, এই বাঁধগুলো আবার পুনর্নির্মাণ করা জরুরি। কেননা এই সাতক্ষীরা পুরো অঞ্চলটি আসলে ঘের নির্ভর, ঘেরের যে অর্থনীতি বা কৃষি নির্ভর, এই কৃষি কিন্তু আসলে এই বাঁধগুলোর উপরে টিকে আছে। যদি আজকে রাতের জোয়ারের পানি, যেটি আসলে আবহাওয়া অধিদপ্তর বলছে যে প্রায় 5 থেকে 8 ফিট বা 8 থেকে 10 ফিট পর্যন্ত পানি, জোয়ারের পানি উঠতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই বাঁধ কোনোটি টেকার কথা না। এরই মধ্যে জানেন যে এই শ্যামনগরেরই অন্য আরেকটি ইউনিয়ন এরই মধ্যে প্লাবিত হয়েছে, বাঁধ উপচে সরাসরি এখানকার কৃষি ক্ষতিগ্রস্ত হবে এবং ঘূর্ণিঝড়ের কোনো ক্ষতি করুক আর না করুক, এই অঞ্চলের মানুষকে আসলে না খেয়েই মরতে হতে পারে। এখানকার স্থানীয় মানুষ দেখছেন যে আমার চারপাশে প্রচুর মানুষ রয়েছেন, এরা আসলে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাননি। প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা আশ্রয় কেন্দ্রে যাননি, তারা যেটি বলছিলেন যে তাদের নিকটতম যে আশ্রয় কেন্দ্রটি এই মৌখালী এই এলাকার, সেই আশ্রয় কেন্দ্রটির এত দুরবস্থা যে সেটি আসলে আশ্রয়ের প্রয়োজন। স্থানীয় মানুষ নিজেরা চাঁদা তুলে সেটিকে মেরামতের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টাও তারা সফল হননি। অর্থাৎ এখানকার যদি যেই দুর্যোগ আসছে, এই ঘূর্ণিঝড় যদি তার প্রচন্ড শক্তি নিয়ে এখানে পূর্ণদমে আঘাত করে, তাহলে আসলে এই এলাকার মানুষের আশ্রয় বলে কোনো জায়গা থাকবে না। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ।